আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। রাজনীতির হিসেবটা পাটিগণিতের নয়, বরং ত্রিকোণমিতির চেয়েও জটিল। কে যে কোন চাল দিচ্ছে আর কার চালে ঘোড়া মরছে, কার চালে কেবল বোড়ে, সেটা বোঝা আর বুঝিয়ে বলা বেশ কঠিন ব্যাপার। আবার সবসময় যে সবটা বলে উঠতে পারি তেমনও নয়, কারণ বহু খবর আসে আমাদের কাছে, তার বেশিরভাগের সঙ্গে তথ্য প্রমাণ জুড়ে থাকে না। কদিন আগে বিজেপির এক নেতা দক্ষিণ ২৪ পরগনার রিসর্টে সম্ভবত চা খেতে গিয়েছিলেন, যিনি বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা। এবং ঘটনাচক্রে সেদিনই এক হোমরা চোমরা তৃণমূল নেতাও সেই রিসর্টেই চা খেতে গিয়েছিলেন। কে গেলেন কার ডাকে জানাও কঠিন, বোঝাও কঠিন। তবে এটা যে হঠাৎ এক কাকতালীয় ঘটনা নয়, তা তো সকলেই বুঝবেন। ২০২৬ যত এগিয়ে আসছে তত বাড়ছে শিবির গোছানোর পালা, এবং আরো কিছু যা পরে বলছি। উত্তরবঙ্গ দিদিমণির নজরে আজকের নয়, খানিক অভিমানেও আছে। ইনফ্যাক্ট ২০১১-তে তৃণমূল সরকার আসার পরে বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ম্যাপে উত্তরবঙ্গ যেভাবে জায়গা করতে পেরেছে তা তো আগে হয়নি। কিন্তু তার ফসল তৃণমূলের গোলায় আসেনি, কারণ অবশ্য নতুন কিছু নয়। উত্তরবঙ্গেই বামেরা টিকেছিল তাদের খানিক শক্তি নিয়ে। সেটা ২০১১ এমনকি ২০১৬ নির্বাচনের ফলও বলে দেবে। তো সেই বামেরা লকস্টক ব্যারেল ফুটকি লাগিয়ে রাম হয়ে গেছেন। কিন্তু একটু দেরিতে হলেও সেই ছবিটা বদলাচ্ছে। তাই বিজেপি বেশ দ্রুত গতিতেই জমি হারাচ্ছে। জন বার্লার অফিসিয়াল দলবদল সেই কথাই বলছে। কিন্তু এখানেই কি শেষ হবে? না, হবে না, হচ্ছে না। সেটাই বিষয় আজকে। অপারেশন সিন্দুর আর হুগলি বিএসএফ জওয়ান পূর্ণাম সাহের ঘরে ফেরার রেশ কাটতে না কাটতেই বঙ্গে ঘরোয়া রাজনীতিতে আলোড়ন। বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে। গত লোকসভা ভোটে তাকে দল টিকিট না দেওয়ায় তিনি বস্তুত বসেই গিয়েছিলেন। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তাকে দেখাও গিয়েছিল। তাতেই বার্লার তৃণমূলে যোগদান প্রায় অনিবার্য হয়ে পড়েছিল। এর আগে বিজেপি পরিষদীয় দলে ভাঙন শুরু হয়। ২০২১ সালে ৭৭ জন বিধায়ক থেকে এই পর্যন্ত কমতে কমতে ৬৫-তে নেমে গিয়েছে। রাজ্যের শাসক দলে নাম লেখাতে শুরু করেছেন গেরুয়া শিবিরের বিধায়করা। সূত্রে খবর, আরও বেশ কিছু বিজেপি জনপ্রতিনিধি দলত্যাগের লাইনে রয়েছেন। তাদের কেউ কেউ আড়ালে যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। বসে নেই বিজেপিও, তবে সরাসরি রাজনৈতিক কৌশল নয়, তাদের পরিচিত পন্থা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আতঙ্ক তৈরি করা। রাজ্যের শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনের নামে অশান্তিকে পুঁজি করে বিজেপি রাজ্যে তাদের পক্ষে জনমত নির্মাণে মরিয়া। বিধানসভা ভোট যত এগিয়ে আসবে ততই দল বদলের প্রবণতা যে বাড়বে তা এখনই বলা যায়। কিন্তু রাজ্যে সাংগঠনিক ও রাজনৈতিক প্রতিপত্তিতে তৃণমূলের ধারে কাছে নেই বিজেপি। স্বভাবতই দল বদলের এই মরশুমে তৃণমূলের পরাক্রমী গেরুয়া শিবিরের কাছে ভীতির কারণ। বঙ্গ বিজেপির নেতাদের অনেকেরই খুব ভালো করে জানা আছে, ২০২৬-এ বঙ্গ দখল না হলে আবার ১০, ১৫, ২০ বছরও কেটে যেতে পারে। কেন বলছি এ কথা? হিসেব সোজা। মমতা ২০২৬-ও দলকে নেতৃত্ব দেবেন, মাঝমাঠে থেকেই লড়বেন। কিন্তু ২০২৯ মোদিজির পক্ষে সেই সক্ষমতা নিয়ে থাকা সম্ভব হবে? ১৫ বছরের এই বিরাট অ্যান্টি ইনকামবেন্সি নিয়ে বিশ্ববাজারে এরকম এক নাজেহাল হওয়া রাষ্ট্রনায়কের পক্ষে ফিরে আসা সম্ভব? আর যদি তার নেতৃত্বে দিল্লির সরকার না তৈরি হয়, তাহলে বাংলা দখল দিবার স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, এইখানটাতে এসেই বিজেপির বঙ্গ নেতারা এই রাজ্যে দিশেহারা হয়ে ঘুরছেন। প্রতি মুহূর্তে তাদের মাথাতে রয়েছে তাদের নিজেদের পলিটিক্যাল কেরিয়ার বনাম বিজেপির ক্ষমতায় আসা। কারণ পলিটিক্যাল কেরিয়ারটাই যদি চলে যায়, তাহলে আদর্শের বুকনিবাজি দিয়ে পেট ভরবে? বিরাট উদাহরণ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। হাতে এখনো চেয়ে উল্কি মুছতে পারেননি, কিন্তু বিজেপিতে চলে গেছেন কমরেড অশোক ভট্টাচার্যের এই প্রিয় শিষ্য। বিজেপি নেতারা এই হয় এভার নয় নেভারের কথাটা জানেন বলেই ২০২৬-এর জন্য যা যা সম্ভব সবটাই করছেন। আর অন্যদিকে সেই খবর তো তৃণমূলের কাছেও আছে, কাজেই তারাও তাদের গড় ধরে রাখতে মরিয়া। কাজেই ওই রিসর্টে বৈঠক, অন্য রাজ্যে গিয়ে বৈঠক, বা পুরীতে হোটেলে ব্যক্তিগত দাবি দাওয়া নিয়ে একটা পুরোদস্তুর বার্গেনিং চলছে। আর সেটাই বার্গেনিং এ আমাদের কাছে খবর, বিজেপির কিছু ঘোড়া নাকি প্রায় ডিল পাকা করে ফেলার মুখে। জন বার্লার খবর আগেই এসে গিয়েছিল, তিনি আসতেনি, তার জন্য কোথাও যাবার সুযোগও ছিল না। কাজেই তার আশাটা অনেকটাই আনুষ্ঠানিক। কিন্তু আগামী ২-৩ মাসে কেবল উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের এক তরুণ তুর্কির খসে যাওয়া দেখার জন্য অনেকেই বসে আছেন। বিধায়কদের মধ্যে এখনই বেরিয়ে আসবেন বলে তেমন কেউ আছেন বলে জানা নেই, কিন্তু প্রায় ৭-৮ জন ক্যামাক স্ট্রিটের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন।
তাদের কিছু এবং অন্য নেতারা যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন তা রুখতে আগামী মাসখানে বঙ্গ বিজেপির নেতৃত্বে থাকা কয়েকজন নেতা সর্বশক্তি দিয়ে সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে এক, শিক্ষক চাকরি দুর্নীতি যোগ্য অযোগ্য নিয়ে আন্দোলনকে তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দুই, নতুন করে ইডি সিবিআই হানাদারি শুরু হবে বলে জানা যাচ্ছে, যাতে নাকি কয়েকজন বর্তমান বিজেপি নেতা বিধায়কদেরও নাম রয়েছে। এখন দেখার 2026-এর আগে দলবদলের এই খেলায় কে জেতে কে হারে। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম যে 2026-এর নির্বাচনের আগে নিশ্চিতভাবেই আমরা বেশ কিছু দলবদল দেখতে পাবো। সেটা কি বিজেপি থেকে তৃণমূল হবে নাকি তৃণমূল থেকে বিজেপিতে? শুনুন কি বলেছেন আমাদের দর্শকেরা। আমার যেটা মনে হয় যে শাসক দলের দিকেই ঝোঁকটা বেশি। কার কোন মানসিকতা সেটা দুদিন পরে হয়তো দিলীপ ঘোষকে দেখলেও অবাক কিছু হবে না। মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পায়, যাতে ভালো খেতে পারে পড়তে পারে, সেই কারণেই মানুষের জন্য তৃণমূল। তো মানুষ তৃণমূল দলটাই তো করবে, এটাই তো স্বাভাবিক। অতএব তৃণমূলের কাছ থেকে কেউ মানে তৃণমূলের রদবদল কখনো হবে না, তৃণমূলই থাকবে। 2026-এর আগে আপনি দেখতে থাকুন শুধু অধিনায়ক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খোলার অপেক্ষায়। বিজেপি প্রত্যেকটি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং বিজেপি নেতৃত্বহীন হয়ে পড়বে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার মতো কেউ নেই বর্তমান। এখন যা দেখছি ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি, সবই বিজেপি থেকে তৃণমূলে আসার চেষ্টা করছে। যে তৃণমূলে জয়েন করার হিক লেগে গিয়েছে। কিছুদিন আগে দিলীপ ঘোষ দেখলাম তিনিও তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রেখেছে। তো সুতরাং আমার মনে হয় তৃণমূলে আসার জন্য বিজেপির লোকে হিরিক লেগে যাবে 2026-এ। তবে রানিং দলের দিকে লোকটা বেশি ঝোঁকে, তো সেক্ষেত্রে শুধু পার্টিকুলার বিজেপি বলে কথা না, অন্য কোনো দল থেকেও আসতে পারে। এই জনবাল্লা 2021 সালে বলেছিল যে বাংলা ভাগ চায়। আজকে আমরা শুনলাম এই জনবাল্লা বলছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ চাই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা বলতে পারি। তৃণমূল থেকেও কিছুজন বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে, বিজেপিতে যাবে, আবার বিজেপি থেকেও তৃণমূলে আসবে, এরকম যোগাযোগও আছে। তৃণমূল ভাঙার কোনো জায়গা নেই, তৃণমূল আরো বাড়ছে। বিজেপি থেকে অন্য দল থেকে সকলে তৃণমূলে সামিল হচ্ছে। একটা অস্থিরতা তৈরি করার যে রাজনীতি বিজেপি শুরু করেছে, তার বিরুদ্ধে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তারা রাস্তায় নামবে। আগামী দিনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তারা নিজেরাও এখন তৃণমূল করতে চাইছে। বিজেপি বলে আর কিছু থাকবে বলে আমার ব্যক্তিগত মনে হয় থাকবে না। তাই আমি মনে করব 26-এর ইলেকশানে আমরা বিপুলভাবে জয়, আবার আমরা 225-এর উপরে সিট পেয়ে বিপুলভাবে জয় লাভ করব। আগে দল বদলটা হয়তো যে দলের প্রতি তার বৃত্তিষ্ঠা আছে, নীতির প্রতি বৃত্তিষ্ঠা আসতে, এই আদর্শ প্রতি বৃত্তিষ্ঠা আছে বলে সে অন্য দলে চলে, সেটাকে জাগিয়ে। আর আমরা এই রিসেন্ট দেখতেছি এই দলে সুবিধা ধান্দা করতে না বলে, সুবিধা করতে না বলে আরেক দলে চলে যায়। তৃণমূলে জয়েন করবে বিজেপি থেকে, এবং এটা আমরা আগেও দেখেছি, 2021-এর ইলেকশনেও দেখেছি। আবার উল্টো দিকে তৃণমূল থেকেও বিজেপিতে যাবে কারা, যারা দেখবে আমাদের টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 26-এর আগে বহু বিজেপি সমর্থক তার পরিবার সহ তৃণমূলে যোগদান করবে। উন্নয়ন করতে পারছে না, আদিবাসীদের দেখেনি, সেই জন্যে জন বাংলা গতকাল মমতা ব্যানার্জি হাত ধরে কালকে তৃণমূলে জয়েন করেছে। এই গোটা অপারেশন সিন্দুর ইত্যাদি ক্রমশ এত বেশি প্রশ্ন খাড়া করে দিয়েছে দেশের মানুষের সামনে যে বিজেপি মোদিজি অনেকটাই ব্যাকফুটে। বিশ্বগুরুর ছবির আকর্ষণ কমছে হু হু করে। ট্রাম্প সাহেব তো প্রায় রোজ কুস্তির ভাষায় যাকে ধোবি পাছাড় বলে, মানে একেবারে চিৎ করে ফেলছেন মোদিজির সেই বন্ধুত্ব ইত্যাদির উচ্চ প্রচারকে। আগামী সংসদের অধিবেশনে মোদিজি আদৌ থাকবেন? থাকলে কথা বলবেন? জানি না। দক্ষিণে ক্রমশ বিরোধিতা বাড়ছে। বিহারে কেকুয়াকের কথা বলা বন্ধ হয়েছে। যুদ্ধের আবহে মোদিজিকে ইলেকশনের র্যালিতে যেতে হচ্ছে এবং তার একটা প্রভাব আগামী 2026 বিধানসভা নির্বাচনে পড়বে বইকি। কাজেই হাতে খড়কুটো, ওই চাকরি দুর্নীতি যোগ্য অযোগ্য ইত্যাদি আন্দোলন, চোখ রাখুন সে আন্দোলনের ঝাঁঝ বাড়বে। আর বঙ্গে আবার কড়া নাড়বে ইডি আর সিবিআই, আর তার মধ্যে চলবে দলবদলের খেলা। আপাতত সেই খেলায় অ্যাডভান্টেজ তৃণমূল। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।